বজরংবলীর কিন্তু অনেক বড় মূর্তি, অনেক বড় মূর্তি, বিশাল মূর্তি এটা। এই দেখো লোকজনকে দেখতে পাচ্ছ তো কোথায় দাঁড়িয়ে আছে, পায়ের একদম নিচে। তো হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমাদের সামনে আজকে দেখাবো বজরংবলীর পূজা এবং মেলা। সেই মেলা ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘুষলা নামক জায়গাতে হচ্ছে। তো 7 দিন ব্যাপী এই মেলাটা হবে। তো আমরা আজকে সম্ভবত তৃতীয় দিনে এসেছি, 28 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 30 তারিখ। তো চলো তোমাদের দেখাবো মেলা। এবং বিশেষ আকর্ষণ এই মেলার বজরংবলীর কিন্তু অনেক বড় একটা মূর্তি। আমি জানি না কত ফিট হাইট, অনেকে বলতে পারবে, কিন্তু এখনো পর্যন্ত জানি না। দেখি কোনো কর্তৃপক্ষ থাকলে তাদের কাছ থেকে শুনতে পাবো। আমরা পুরো টিম কিন্তু চলে এসেছি, এই যে দেখো। তো চলো বেশি কথা না বলে মেলাটা দেখাই। পাশে কিন্তু রামের একটা কাট আউট করা আছে, তার পাশেই আমাদের কিন্তু বিশাল মূর্তি। দেখো দারুণ মূর্তি, বজরংবলী। মেলাটাই তো তাই, দেখো কত সুন্দর করেছে, অনেক বড় মূর্তি। আলাদা পয়সা কি হবে? আমরা সোনাবারে থাকবো না, বুঝে আসছি থাকবো, নাহলে আমরা তরবারি ভাঙিয়ে চলে মেলা আসে। মাত্র 20 টাকায় সিঙ্গেল টিপ পাচ্ছেন। অর্ণবের আজকে একটাই কাজ, ওকে কোলে নিয়ে রাখা। হেয়ার বেল পাচ্ছেন মাত্র 20 টাকায়। লেডিস রুমাল পাচ্ছেন মাত্র 20 টাকায়। জেন্টস রুমাল পাচ্ছেন মাত্র 20 টাকায়। কাপড় কাচার ব্রাশ পাচ্ছেন মাত্র 20 টাকায়। ফাইবারের প্লেট পাচ্ছেন মাত্র 20 টাকায়। ফাইবারের বাটি পাচ্ছেন মাত্র 20 টাকায়। ফাইবারের চামচ পাচ্ছেন মাত্র 20 টাকায়। ও বন্ধুরা, কেমন লাগছে? দারুণ কিন্তু, মেলায় ঘুরে আলাদাই ব্যাপার আজকে। না আসলেই কিন্তু মিস, অবশ্যই আসতে হবে কিন্তু। 7 দিন চলবে। খেলনার মধ্যে পাচ্ছেন ঝোনা পুতুল পাচ্ছেন মাত্র 20 টাকায়। ডাক্তারি। তো আমরা এখন কথা বলে নেব মেলার কমিটির যা সদস্য আছে তাদের কাছ থেকে। দাদা, আপনার নামটা? আমার নাম নান্টু মহন্ত। মেলাটা সম্বন্ধে একটু বলেন আমাদের, যে কবে থেকে চালু হয়েছে মেলাটা, প্রতিষ্ঠা কবে থেকে এখানে? প্রতিষ্ঠা হয়েছে 2014 সালে। এবছর দিয়ে 10 বছর হচ্ছে আমাদের মেলা। বালুরঘাট শিলা পলিকুল জায়গাটার নাম পলিকুল। ওয়েস্ট বেঙ্গলে বাবার পুজো এত বড় করে কারো মাথায় ছিল না। সেটা আমরা 14 সালে, সেটা আমরা মানে 13 সাল থেকেই প্রোগ্রামটা শুরু করি। শুরু করার পরে আমরা সাল থেকে বাবার স্থাপন করে তখন 25 ফিট 30 ফিট করে একটা মূর্তি বানিয়ে বানিয়ে একটা পুজো মেলা হতো। আচ্ছা ঘরে প্রতিমাও থাকতো আমার। আচ্ছা। করোনাতে তো বন্ধ হলো 2 বছর। তো আমাদের সেবার 3 বছর বন্যা, 17 সালে একটা বন্যা হয়, তখন এখানে জল হয়ে গেছে। করোনার পরে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে প্রতিমা যখন আমাদের বড় করে হতেই হচ্ছে, তাহলে আমরা একটা একটুটির সাথে একটা আমরা তখন প্ল্যান করে সবাই মিলে তখন নিয়ে তখন বাবার মূর্তিটাকে আচ্ছা 40 সাথে শুরু করেছি। গত বছর আমি এই বছর প্রথম এলাম, কিন্তু অনেক বড় মূর্তি দেখেই একটা দর্শকদের ভালো লাগবে, মানে যারা ভক্ত আছে তাদের তো দারুণ একটা ব্যাপার লাগবে যে কিছুদিন আগেই রাম মন্দিরের একটা প্রাণ প্রতিষ্ঠা হলো, তারপরে এত বড় একটা মেলা দেখে সবাই আনন্দে একেবারে আত্মহারা হয়ে যাবে। তো নিজেও আমি একজন রাম ভক্ত। কল্যাণীর ঘাটে যে লক্ষ্যপ্রদীপ হয়েছিল ওখানে আমরা গেছিলাম। তো এই মেলাতে আমি এর আগের বছর আসতে পারিনি করোনার কারণে, কিন্তু এবছর আমি অবশ্যই আসলাম ওই জন্য। মানে আর থাকতে পারলাম না, এত সুন্দর। ফেসবুকে আমি দেখলাম মূর্তিটা, এত ভালো লাগলো। 41 হাত শুনলাম, তাই না? 41 হাত, ওটা কত ফিট হচ্ছে? 60 ফিটের কাছাকাছি।
বিশাল বড় মূর্তিটা, মানে এত সুন্দর লাগছে, দূর থেকে শুধু ওই মূর্তিটাই দেখা যাচ্ছে। তো প্রত্যেক বছরই এটা, এই বছরই এই সময়ই হয় না? এই সময় রামনবমী থেকে? আচ্ছা আচ্ছা। বৃষ্টি হয় যে মেলা চালানো যায় না, হ্যাঁ সব ভক্তদের ইচ্ছা যে 28শে জানুয়ারি। আচ্ছা আচ্ছা। যাক, রামনবমী পুজোটা দোকানদারদের অসুবিধার কারণে মানে হ্যাঁ। ওয়েদার খারাপ হয়ে যায়, ওয়েদার খারাপ থেকে, হ্যাঁ হ্যাঁ। ওয়েদার খারাপ হয়ে যায়, আমাদের হ্যাঁ। শোটা নষ্ট হয়ে যায়। হুম। ওই জন্য মানে বাৎসরিক অনুষ্ঠানটাকে 28 জানুয়ারি প্রোগ্রাম করা হয়েছে। আচ্ছা। প্রভুর খেলা 22 জানুয়ারি রামলালাও সেখানে প্রতিষ্ঠান হয়েছে। হ্যাঁ। আমাদের 28 জানুয়ারি আচ্ছা আচ্ছা। হ্যাঁ 41 ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ। সকল সদস্য ভক্তগণদের জানাই শুভেচ্ছা মন্দিরের তরফ থেকে। আশা করি সামনে এবার হয়তো আমরা আরো ভালো জায়গায় পৌঁছাবো এবং আমাদের মন্দির নির্মাণ বা প্রতিষ্ঠা মন্দিরটা কি এখানে নির্মাণ করা হচ্ছে? মন্দির এখানে রাম মন্দির হবে, আচ্ছা। বাবা বজরংবলী মন্দির হবে, শিব মন্দির হবে, মা মনসর হবে। আচ্ছা আচ্ছা। আর আমাদের পরে একটা উদ্যোগ আছে যে বাবার যে 41 হাতের যে স্থাপনটা, হ্যাঁ। সেটা আমরা একবারে কংক্রিটের করে কমপ্লিট, আচ্ছা। এটাই আমাদের উদ্দেশ্য। যাক, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। সবাই যারা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই আসবে। 7 দিন কিন্তু মেলা চলবে, ভিডিওটা আপলোড হয়ে যাবে কালকের মধ্যেই। তো সবাই যারা দেখতে পাবে, যারা আসেনি আর, তারা অবশ্যই আসবে, সবাই আসুক। অত্যন্ত একটা ভালো, মন ভালো করে দেওয়ার মতন একটা পরিবেশ। এখানকার কমিটির লোকজনও খুবই ভালো। পার্সোনালি আমার মাইক্রোফোন হারিয়ে গেছিল, উনাদের জন্যই কিন্তু আমি ফেরত পেলাম, না হলে কিন্তু এত বড় মেলায় ফেরত পাওয়া ওটা। ঠিক আছে, তাহলে সবাইকে জোরে বলতে হবে জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় মহাদেব। অত বড় দিস না। মেলাটা কেমন লাগলো তোমাদের বলো, আর পূজাটা কেমন লাগলো? আমার তো দারুণ লেগেছে। সবাই আসবে, আশা করি ভালো লাগবে। আমার ভালো লাগছে, এত বড় মেলা, মানে আমার এত সুন্দর লেগেছে, এত বড় মেলা। অবশ্যই আসবে, আর বিশেষ করে মূর্তিটা অসাধারণ অসাধারণ। আর ওই সাইডে কিন্তু মূর্তিগুলো দেখো তো, যেখানে পূজা হয়েছে, তো ওখানে কিন্তু একটা মন্দির প্রতিষ্ঠা হবে। সামনের বছর হয়তো আমরা তোমাদের দেখাতে পারবো, তোমরা এসে নিজে দেখতে পাবো। চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করবো। পরের ব্লগে, ততক্ষণের জন্য জয় শ্রীরাম।